নমস্কার। উর্মি হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে সিজোফ্রেনিয়ার কারণ, লক্ষণ এবং উপসর্গ নিয়ে আলোচনা করব। সিজোফ্রেনিয়ার কারণ যে কোনো শারীরিক সমস্যার মতোই মানসিক সমস্যাকেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসা করা জরুরি। সিজোফ্রেনিয়া এমন একটি মানসিক রোগ যা অনেকে অবহেলা করে এড়িয়ে চলেন, কিন্তু চিকিৎসা না হলে এই রোগ বিপজ্জনক আকার ধারণ করতে পারে, এমনকি হত্যা বা আত্মহত্যার ঝুঁকিও তৈরি হতে পারে। সিজোফ্রেনিয়া একটি গুরুতর মানসিক রোগ। এই রোগে রোগী নিজে বুঝতে পারে না বা কখনো স্বীকার করেন না তার কোনো মানসিক রোগ আছে। সিজোফ্রেনিয়া কেন হয় তার নির্দিষ্ট কারণ জানা যায়নি। সাধারণত বংশে কারো সিজোফ্রেনিয়া থাকলে পরে আরেকজনেরও হতে পারে। এছাড়াও নানাবিধ কারণে সিজোফ্রেনিয়া হয়ে থাকে। শৈশবে কোনো অস্বাভাবিকতা থাকলে হতে পারে। শৈশবে কেউ যদি অতিরিক্ত মানসিক চাপে থাকে, অনাকাঙ্ক্ষিত আচরণ কিংবা পরিবেশে বড় হয়, এক্ষেত্রে ভবিষ্যতে সিজোফ্রেনিয়ার লক্ষণ দেখা দিতে পারে। তার মধ্যে সিজোফ্রেনিয়া হওয়ার মূল কারণ হচ্ছে জেনেটিক। মস্তিষ্কে কিছু নিউরোট্রান্সমিটার বা কেমিক্যালের অস্বাভাবিকতার ঘাটতি কিংবা তারতম্য হলে এই রোগটি হয়ে থাকে। পরিবেশগত কোনো কারণ সিজোফ্রেনিয়ার জন্য খুব একটা দায়ী না, তবে কখনো কখনো বলা হয় যাদের জন্ম হয় শীতকালে তাদের মধ্যে সিজোফ্রেনিয়া হওয়ার হার অন্যদের থেকে খানিকটা বেশি। নারী এবং পুরুষ উভয়ের মধ্যে এই রোগটি হওয়ার হার সমান। সাধারণত 15 থেকে 29 বছর বয়সের মধ্যে সিজোফ্রেনিয়া রোগের উপসর্গ বেশি দেখা দেয়, তবে যে কোনো বয়সে এটি হতে পারে। সিজোফ্রেনিয়ার লক্ষণ। সিজোফ্রেনিয়া আক্রান্ত ব্যক্তির প্রধান কিছু লক্ষণ রয়েছে, যেমন 1. রোগীর মধ্যে কখনো কখনো চিন্তার অস্বাভাবিকতা তৈরি হয়। 2. রোগী অন্যকে সন্দেহ করা শুরু করতে পারেন। 3. হ্যালুসিনেশন হয়। হ্যালুসিনেশনের অর্থ ব্যক্তি এমন কিছু শুনতে পান যা নাকে গন্ধ পান, চোখে দেখতে পান, এমনকি স্পর্শ অনুভব করতে পারেন, যেটি কোনো ভিত্তি বা সত্যতা নেই। রোগীর ডিলিউশন হয়, অর্থাৎ তিনি ভ্রান্ত বিশ্বাসের মধ্যে থাকেন, যেমন কেউ তার ক্ষতি করতে পারেন, কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, অনেক সময় মনে করেন তার চিন্তা কেউ চুরি করে নিচ্ছেন, অথবা কখনো মনে করেন তার চিন্তা কেউ সরিয়ে দিচ্ছেন, তার চিন্তা অন্যরা বুঝে ফেলেছেন। 5. আগ্রাসী আচরণ করতে পারে। 6. নিজের প্রতি যত্ন কমে যেতে পারে। 7. একা একা কথা বলেন। 8. কানে গায়েবী আওয়াজ শুনতে পান, মনে করতে থাকেন যে কেউ তাকে নিয়ন্ত্রণ করছেন, তার সর্বকর্মকাণ্ডের মধ্যেও কারো মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে। সিজোফ্রেনিয়ার ঝুঁকি। সিজোফ্রেনিয়া আক্রান্তদের আত্মহত্যা করার ঝুঁকি খুব বেশি থাকে। অন্যকে হত্যা করার ঝুঁকিও থাকতে পারে। নিজের ক্ষতি করার প্রবণতা থাকে। এছাড়া লেখাপড়া, অফিসের কাজ,
ব্যক্তিগত কাজ অর্থাৎ সব কাজে তার মনোযোগ ও সক্ষমতা কমে যায়। কি করে বুঝবেন সিজোফ্রেনিয়া হয়েছে? চিকিৎসা কি? যদি দেখা যায় কোনো ব্যক্তির চিন্তা অস্বাভাবিক হচ্ছে, তিনি কাউকে সন্দেহ করছেন, কানে গায়েবী আওয়াজ শুনছেন, একা একা কথা বলছেন, এলোমেলো কথা বলছেন এবং নিজের যত্ন নিতে ব্যস্ত হচ্ছেন, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির মধ্যে সিজোফ্রেনিয়ার উপসর্গ রয়েছে। এক্ষেত্রে রোগী কখনো স্বীকার করবেন না তার মানসিক সমস্যার কথা। পরিবারের সদস্যদের বিষয়টি খেয়াল করতে হবে যত্নের সঙ্গে। তাই রোগীর ইচ্ছাই হোক বা ইচ্ছার বিরুদ্ধেই হোক, তাকে যে কোনোভাবে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। যত দ্রুত সম্ভব রোগীকে হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ হোমিওপ্যাথিক প্রতিকারগুলি মানসিক স্তরে সুন্দরভাবে কাজ করে। সিজোফ্রেনিয়া রোগীর একমাত্র চিকিৎসা হচ্ছে লক্ষণ সাদৃশ্যে ঔষধ সেবন। তাই হোমিওপ্যাথিক চিকিৎসায় একমাত্র এর প্রতিবিধান। প্রচলিত চিকিৎসাতে সিজোফ্রেনিয়ার চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এবং অনারোগ্য। তাই আক্রান্ত হওয়ার পর থেকে সারা জীবন রোগীদের ওষুধ খেতে হয়। এইসব রোগীদের সামাজিক সহায়তার প্রয়োজন হয়, পরিবারের কাউন্সেলিংয়ের প্রয়োজন হয়। প্রচলিত ব্যবস্থায় সিজোফ্রেনিয়া যেহেতু নিরাময়যোগ্য রোগ নয়, বেশিরভাগ ক্ষেত্রেই নিরাময় হয় না। সেই ক্ষেত্রে সদৃশ্য বিধান মেনে লক্ষণ সাদৃশ্যে ঔষধ নির্বাচন করতে পারলে সিজোফ্রেনিয়া পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া স্থায়ীভাবে আরোগ্য হয়। হোমিও হল রোগের মূল কারণ শনাক্ত করতে এবং আপনাকে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা প্রদান করতে সাহায্য করে। সেজন্য দীর্ঘমেয়াদী চিকিৎসা চালিয়ে যাওয়াটা জরুরি। এই ভিডিওটি যদি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে সহায়ক ভূমিকা রাখে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।